আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের 100তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে আজকের 100তম পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে সূরা বাকারার 115 নম্বর আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা 115 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, আল্লাহর জন্যই পূর্ব এবং পশ্চিম, অর্থাৎ পূর্ব দিক এবং পশ্চিম দিক সব কিছুর মালিকানা আল্লাহর জন্যই। ফাআইনামা তুওয়াল্লু, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই আল্লাহ তাআলা রয়েছেন। তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেই দিকটাই হচ্ছে আল্লাহর দিক। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রাচুর্যময় এবং তিনি মহাজ্ঞানী, তিনি সব দিককে পরিবেষ্টনকারী। ইন্নাল্লাহা ওয়াসিউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা চতুর্দিক পরিবেষ্টনকারী, আলিম এবং মহাজ্ঞানী। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। তো এই আয়াতটি মূলত কিবলা নির্ধারণ সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবীগণকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে যাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার মসজিদে প্রবেশ করা থেকে বাধা দেওয়া হয়েছে, মসজিদে আল্লাহর ইবাদত করা থেকে বিরত রাখা হয়েছে, মদিনায় আগমনের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস, কারো কারো মতে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তিনি সালাত আদায় করতেন। কিন্তু পরে আল্লাহ তাআলা কাবাগরের দিকে মুখ করে সালাত আদায় করার জন্য নির্দেশ দেন। এরপর এই আয়াতটি অবতীর্ণ হয়। পবিত্র কোরআন মজিদে যে সমস্ত আয়াতগুলো মনসুখ হয়েছে, রহিত হয়ে গিয়েছে, যে সকল আয়াতের হুকুম রহিত হয়ে গিয়েছে, তার মধ্যে এই কেবলা পরিবর্তনের আয়াতটি হচ্ছে সর্বপ্রথম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা রয়েছে, আর নাসিখু ওয়াল মানসুখ নামক একটি গ্রন্থে, যে গ্রন্থের লেখক হচ্ছে ইমাম আবু আবিদ কাসিম ইবনে সালাম রহিমাহুল্লাহ, তিনি সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি কথা নকল করেন। তা হচ্ছে কোরআনের সর্বপ্রথম মানসুখ বা রহিত আয়াতের মধ্যে এইটাই হচ্ছে সর্বপ্রথম। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করা বন্ধ করে কাবাগরের দিকে মুখ করার জন্য নির্দেশ দেওয়া হয়। আয়াতটি হলো এই, অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে রাসূল, আপনি যেখান থেকে বের হন না কেন, আপনি আপনার চেহারাকে পবিত্র মসজিদের দিকে ফিরিয়ে দিন, অর্থাৎ আপনি কাবাগরের দিকে ফিরে সালাত আদায় করুন, আপনি যেখান থেকে বের হন না কেন। সূরা বাকারা আয়াত নম্বর 149। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে অর্থাৎ কাবাগরের দিকে মুখ করে সালাত আদায় করতে শুরু করেন। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতে থাকলে ইহুদিরা খুব খুশি হয়, কারণ এরা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা নিজেদের কেবলা বলে দাবি করে। এই জন্য সেই দিকে ফিরে সালাত আদায় করার কারণে তারা খুব খুশি হয়। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একান্ত কামনা ছিল, ইচ্ছা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি কাবা মুসলমানদের কিবলা হিসেবে নির্ধারিত হবে। এই জন্য তিনি বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা এই জন্য সূরা বাকারার একটি আয়াতে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারওয়াহা। মহান আল্লাহ তাআলা বলেন, আপনার বারবার আকাশের দিকে মুখ করে তাকানোকে আমি লক্ষ্য করেছি। আমি শীঘ্রই আপনাকে এমন একটি দিকে ফিরিয়ে দেব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, অর্থাৎ আপনাকে আমি কাবাগরের দিকে শীঘ্রই ফিরিয়ে দেব। এটি সূরা বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে।
যখন এই হুকুম মনসুখ হয়ে যায় বা রহিত হয়ে যায়, তার আকাঙ্ক্ষা এবং প্রার্থনা অনুযায়ী বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করার জন্য তাকে আদেশ দেওয়া হয়। তখন ওই ইহুদিরাই বিদ্রুপ করে বলতে থাকে যে কিবলা পরিবর্তন কেন হলো। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। কিবলা পরিবর্তন হওয়ার ব্যাপারে তারা সমালোচনা শুরু করলো। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। অর্থাৎ ইহুদিদেরকে যেন বলা হচ্ছে যে এই প্রতিবাদ কেন, যেদিকেই আল্লাহ তাআলার নির্দেশ হবে সেদিকেই আল্লাহর বান্দাদেরকে ফিরে যেতে হবে। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইকরিমা রহিমাহুল্লাহ বর্ণনা করেন, তোমরা যেদিকে মুখ ফিরাও সেদিকেই আল্লাহ তাআলার লক্ষ্য রয়েছে, আল্লাহ তাআলার সেদিকেই উপস্থিতি রয়েছে। এর অর্থ হলো আল্লাহর অবস্থান পূর্ব এবং পশ্চিম সব জায়গায় রয়েছে। মুজাহিদ রহমাহুল্লাহ বলেন যে এর অর্থ হলো তুমি যেদিকেই থাকো না কেন তুমি কিবলার দিকেই মুখ ফিরাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি বর্ণনা আছে যে এর অর্থ হচ্ছে পূর্ব এবং পশ্চিম যেখানেই থাকো না কেন কাবার দিকেই তুমি মুখ করো। কয়েকজন মনীষীর বর্ণনায় আরও এসেছে যে এই আয়াতটি কাবার দিকে মুখ করে সালাত আদায় করার নির্দেশ দেওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছিল এবং এর ভাবার্থ হচ্ছে পূর্ব এবং পশ্চিম যেদিকেই চাও মুখ ফিরিয়ে নাও। যখন সফরে থাকো অথবা ভয়ের মধ্যে থাকো কিংবা যুদ্ধের অবস্থায় থাকো তখন সব দিকে ফিরেই সালাত আদায় করা যাবে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। সূরা মুজাদালার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 5 জন মানুষ যখন কোনো গোপন সলা পরামর্শ করে আল্লাহ তাআলা সেখানে ষষ্ঠ হিসেবে উপস্থিত থাকেন। ওয়ালা আদনা মিন যালিকা, তার চাইতে কম হোক সংখ্যায় অথবা তার চাইতে বেশি হোক, সেখানে আল্লাহ তাআলা অন্য একজন হিসেবে অর্থাৎ বাড়তি একজন হিসেবে আল্লাহ সেখানে উপস্থিত থাকেন। অহুয়া মাহুম আইনামা কানু, তারা যেখানেই থাকুক না কেন আল্লাহ তাআলা তাদের সঙ্গেই রয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার জ্ঞান এবং তার দৃষ্টি তার এলেমের মাধ্যমে তাদের সাথেই থাকেন। এখানে এর দ্বারা বোঝানো হয়েছে যে যেদিকেই মানুষ থাকুক না কেন, কথা বলুক না কেন, কাজ করুক না কেন, গোপনে আত্মগোপন করুক না কেন, সেখানেই আল্লাহ তাআলা সব কিছু জানেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর উষ্ট্রির মুখ যেদিকেই থাকতো তিনি সেদিকে ফিরেই সালাত আদায় করে নিতেন এবং বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল এটাই, অর্থাৎ বাহনের মুখ যেদিকে থাকবে সেদিকে ফিরেই আমরা সালাত আদায় করে নেব, এটাই আল্লাহ রাসূলের নিয়ম ছিল। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এই আয়াতের ভাবার্থ এটাই, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহ তাআলার দিক বা আল্লাহ তাআলার লক্ষ্য। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন বয়ের সময়ের সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হতো তখন তিনি বয়ের সালাতের বর্ণনা করতেন এবং বলতেন যে এর চেয়েও বেশি বয় হলে পায়ে চলা অবস্থায় তোমরা সালাত আদায় করবে, আরোহণের অবস্থায় তোমরা দাঁড়িয়ে বসে যেভাবে পারো সেভাবে তোমরা সালাত আদায় করে নিও, মুখ কিবলার দিকে হোক অথবা কিবলার দিকে নাই হোক, অন্য কোনো দিকে হোক, তারপরেও কোনো অসুবিধা নেই। পবিত্র কোরআনের উল্লেখিত আয়াতগুলোর মাধ্যমে এটাই বোঝা যায় যে যেদিকেই আমরা মুখ ফিরাই না কেন সেটাই আল্লাহর লক্ষ্য। তো অন্ধকার রাতে কিংবা আকাশ যখন মেঘে ঢাকা থাকে অথবা কিবলা নির্ণয় করা অসম্ভব হয়ে যায় সেই সময়ের জন্য এই আয়াতটি প্রযোজ্য হবে। তখন ভুল করে কিবলার পরিবর্তে যেদিকেই মুখ করে সালাত আদায় করা হোক না কেন সেই সালাত আদায় হয়ে যাবে। তবে ইচ্ছে করে যখন তখন যেদিকে খুশি সেদিকে সালাত আদায় করা যাবে না। জেনে শুনে অবশ্যই মানুষকে কিবলার দিকেই মুখ করতে হবে, কিন্তু বাহনে থাকা অবস্থায়, ভয়ের সময় কিংবা যুদ্ধের অবস্থায় অথবা মেঘে আকাশ ঢাকা থাকলে, অন্ধকারের কারণে কিবলা পরিচয় করতে না পারলে অথবা কিবলা পরিচয় করা অসম্ভব হলে তখনই কেবল এই হুকুমটা প্রযোজ্য হবে। অন্যথায় সবসময় কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। মদিনাবাসীদের কিবলা হচ্ছে পূর্ব এবং পশ্চিমের মাঝখানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলাতান লিআহলিল মদিনা, পূর্ব এবং পশ্চিমের মাঝামাঝি স্থানই হচ্ছে
মদিনাবাসীদের কেবলা ওয়ালি আহলি শাম ওয়ালি আহলিল ইরাক, এবং সিরিয়াবাসী ইরাকবাসী সবার জন্য এই পূর্ব এবং পশ্চিমের মধ্যবর্তী স্থান হলো তাদের কিবলা। তিরমিজি এবং ইবনে মাজার একটি হাদিসে উল্লেখ রয়েছে, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলাতান, পূর্ব এবং পশ্চিমের মাঝামাঝি স্থান হলো মদিনাবাসীদের কিবলা। এরপরে ইবনে জারির রহিমাহুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। এই আয়াতের ভাবার্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, প্রার্থনা জানানোর সময় তোমরা তোমাদের মুখমণ্ডল যেদিকেই করবে সেদিকেই তোমরা আমাকে পাবে, এবং আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তোমরা ইবাদত প্রার্থনা যেদিকে মুখ করেই করো না কেন, আমি তোমাদের প্রার্থনাকে কবুল করব। এরপর আল্লাহ তাআলা বলেন, তিনি ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা চার দিক পরিবেষ্টন করে আছেন এবং তিনি পরিপূর্ণ জ্ঞানবান, যার দান, যার দয়া এবং অনুগ্রহ সমস্ত সৃষ্টিজীবকে ঘিরে রেখেছে। তার রহমতের দরিয়ার মধ্যে আমরা ডুবে আছি, তার রহমত থেকে আমরা এক মুহূর্তের জন্য আমরা বাইরে থাকতে পারবো না বা বেঁচে থাকতে পারবো না। তিনি সমস্ত কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছু অবলোকন করছেন। কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসও তার জ্ঞানের বাইরে নেই। তো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে পবিত্র কাবাগর কিবলা কিভাবে নির্ধারিত হয়েছিল এবং আমাদের কোন কোন অবস্থায় কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে এবং কোন কোন অবস্থায় আমাদের জন্য কিবলার ভিন্ন দিকে সালাত আদায় করা জায়েজ বা বৈধ, সেগুলো আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে এই আয়াতের শিক্ষা গ্রহণ করে আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।